বাংলাদেশ এক অপার সম্ভাবনার লীলাভূমি, যেখানে শ্যামল প্রকৃতির কাদামাটির সন্তানেরা প্রতিনিয়ত সৃষ্টি করে চলেছে একের পর এক বিস্ময়। যেসব বিস্ময় আমাদের অনুপ্রাণিত করে দেশের পতাকা পৃথিবীর বুকে আরো উঁচু করে তুলে ধরার জন্য। যে দেশপ্রেমের আলো বঙ্গবন্ধু চালিয়ে গেছেন, আজকে আমরা শুনব তেমনই এক দেশপ্রেমের গল্প। এই গল্পের মূল পটভূমি বাংলাদেশ রেলওয়ে। দেশ স্বাধীনের সময় আপনারা জানেন যে রেল সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রেল যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন ছিল। জাতির জনক বঙ্গবন্ধু দেশ পুনর্গঠনের সময় এই রেল ব্যবস্থাকে আবার নতুনভাবে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং রেল ব্যবস্থা পুনরায় চালু করেন। 1975 সালে 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু হত্যা করার পর এই রেল ব্যবস্থা ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2011 সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর যোগাযোগ ব্যবস্থার অধীন আমাদের যে রেল, সেটিকে আলাদা রেল মন্ত্রণালয় করার মধ্য দিয়ে রেলে নতুন করে বিনিয়োগ এবং রেলকে একটি যুগোপযোগী, আধুনিক, সাশ্রয়ী এবং নিরাপদ যানবাহনে পরিণত করার জন্য বহু প্রকল্প গ্রহণ করে। 2009 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করলেন, তখন ওনার দিক নির্দেশনায় এবং এই রেল ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য 30 বছর মেয়াদে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়। আমরা নতুন নতুন লোকোমোটিভ, নতুন নতুন ক্যারেজ, ওয়াগান এগুলো আমরা সংগ্রহ করে আমরা ইতিমধ্যেই 139টি নতুন ট্রেন আমরা চালু করেছি। শেখ হাসিনার দর্শন রেলপথের উন্নয়ন। এই আদর্শে উজ্জীবিত একদল নিবেদিতপ্রাণ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে চলেছেন রেলওয়ে সেবাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে। তৈরি করেছেন একের পর এক মাইল ফলক। আজকে আমরা শুনব বাংলাদেশ রেলওয়ের এমন একটা দারুণ অর্জনের গল্প। এই গল্পের শুরুটা হয়েছিল 2016 সালে। 2933 নম্বর একটি লোকোমোটিভ 2013 সালে কেনা হয়েছিল। 2016 সালে নোয়াপাড়ায় একটি ভয়াবহ দুর্ঘটনায় এটিতে আগুন ধরে যায় এবং লোকোমোটিভটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। প্রায় 2.5 বছর লোকোমোটিভটি পরিত্যক্ত অবস্থায় পড়েছে। মাত্র 5 বছরের মাথায় একটি লোকোমোটিভ যদি আমরা অকেজো ঘোষণা করি, তাহলে রাষ্ট্রের অনেক ক্ষতি হয়। বাংলাদেশ রেলওয়ের যথেষ্ট পরিমাণে লোকবল ছিল না এই লোকোমোটিভটি স্থানীয়ভাবে মেরামত করার জন্য। আবার নতুন লোকোমোটিভ কিনতে গেলে সরকারের খরচ হবে প্রায় 34 কোটি টাকা। তাই দেশের সম্পদ বাঁচানোর জন্য বাংলাদেশ রেলওয়ে নেমে পড়ে এক অসাধ্য সাধনের উদ্দেশ্যে। মাননীয় মন্ত্রী মহোদয়ের বিশেষ তৎপরতায় 2933 সহ আরও কিছু লোকোমোটিভ বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে আমরা কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পার্বতীপুরে নিতে সক্ষম হই। তাদের লক্ষ্য থাকে পুড়ে যাওয়া ইঞ্জিনটি সম্পূর্ণ স্থানীয়ভাবে মেরামত করা এবং পুনরায় সচল করা। কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার সকল স্তরের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাগণ এই লোকোমোটিভটি মেরামত করার একটি চ্যালেঞ্জ গ্রহণ করে। 2933 লোকোমোটিভটি গত 21/5/2019 তারিখে ক্যালোকায় ভারী মেরামতের জন্য প্রবেশ করে। বিভিন্ন পর্যায়ের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা তাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে লোকোমোটিভটি আমরা 26/2/2020 তারিখে আউটটার্ন দিতে সক্ষম হই। এই লোকোমোটিভটির প্রাণ ফিরে পেতে আমাদের মন্ত্রী মহোদয় থেকে শুরু করে ডিজি মহোদয়, এডিজিআরএস স্যার সবার আমরা প্রত্যক্ষ সহযোগিতা পেয়েছি। 2933 লোকোমোটিভ সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমাদের একটা। এই লোকোমোটিভটা সম্পূর্ণ জলা রিওয়ারিং করে সমস্ত কম্পোনেন্টস পুনরায় ফিটিং করে রিওয়ারিং করে সুষ্ঠু সুন্দরভাবে সমস্ত শ্রমিক, কর্মচারী, অফিসার মিলে আমরা বের করে দেই। বর্তমানে লোকোমোটিভ খুব সুন্দর সচলভাবে যাতায়াত করে আমাদের রেলকে সেবা প্রদান করছে। আজকে এই লোকোমোটিভটি ঢাকা ডিভিশনে নিয়মিত আন্তনগর ট্রেনে কাজ করছে। এতে সরকারের যেমন সাশ্রয় হয়েছে প্রায় 30 কোটি টাকার অধিক, ঠিক তেমনি আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে অনেক বেশি। বর্তমান মাননীয় মন্ত্রী মহোদয় জনাব নুরুল ইসলাম সুজন এমপি মহোদয় রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরেই বাংলাদেশ রেলওয়ের সেই সময়কার যুগ্ম মহাপরিচালক মেকানিক্যাল মঞ্জুরুল আলম চৌধুরী, সেই সময়কার যে চিফ এক্সিকিউটিভ ছিল যারা, তারা এইটা সুন্দরভাবে এই কাজটা করছে। আমাদের সেন্ট্রাল লোকোমোটিভ কারখানা ক্যালোকা পার্বতীপুরে আমাদের প্রকৌশলী এবং কারিগরদের সহায়তায় ইঞ্জিনটি সম্পূর্ণরূপে মেরামত করে চলাচল উপযোগী করা হয় এবং তারপর থেকে ইঞ্জিনটি অবিরামভাবে চলছে। ইঞ্জিনটির ক্রয় মূল্য ছিল 34 কোটি টাকা, কিন্তু 4 কোটি টাকা ব্যয়ে ইঞ্জিনটি মেরামত করে ব্যবহার উপযোগী করা হয়েছে এবং ইঞ্জিনটি ভালোভাবে চলছে। রেলওয়ে
কর্মচারী, কারিগর এবং প্রকৌশলীদের এই ধরনের প্রশংসনীয় কাজের জন্য আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। আমাদের ঐতিহ্যবাহী 3টি প্রতিষ্ঠান রেলওয়ের, একটি পাহাড়তলিতে যে আমাদের ক্যারেজ মেরামত কারখানা, পার্বতীপুরে আমাদের লোকোমোটিভ মেরামতের কারখানা এবং সৈয়দপুরে আমাদের ক্যারেজ তৈরির কারখানা আছে। এই সব কারখানাতে আমাদের এমন দক্ষ কর্মী আছে যারা এগুলো পুনরায় এমনভাবে রিপেয়ার করে যে এটি নতুন হয়ে যায়। কাজে আমাদের এই যে দক্ষ কর্মী বাহিনী আছে রেলের, তারা কিন্তু আমাদের এই রেলের জন্য অ্যাসেট, এবং আমরা ভবিষ্যতে পরিকল্পনা আছে যে আমরা এই ক্যারেজ এবং লোকোমোটিভ আমরা নিজেরাই তৈরি করব। পার্বতীপুরে একমাত্র লোকোমোটিভ কারখানা যেটির সক্ষমতা যথেষ্ট আমি মনে করি। আমরা সেখানে প্রতিনিয়ত আমাদের এই যে লোকোমোটিভ আছে এগুলো কিন্তু আমরা নিয়মিত সেখানে মেনটেনেন্স করা হয়। এছাড়াও একটা উল্লেখ করার মতো সেটা হলো যে সম্প্রতি আপনি জানেন যে একটা নতুন লোকোমোটিভ, এই লোকোমোটিভের দাম এখন প্রায় 30 থেকে 35 কোটি টাকা। এই লোকোমোটিভটি একটি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আগুন ধরে এটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি আমাদের এই লোকোমোটিভের সঙ্গে যারা ইঞ্জিনিয়ার এবং যারা কারিগরি দিক থেকে যারা দেখেন তাদের উদ্যোগে মাত্র 4 কোটি টাকায় সেইটি আবার নতুন করে চালু করেছে। কাজেইটা আমি মনে করি যে এটা বড় ধরনের একটা সফলতা আমাদের রেলের যারা মেনটেন্যান্সের সঙ্গে এবং কারিগরিভাবে যে সমস্ত ইঞ্জিনিয়ার, যারা শ্রমিক, যারা এর সঙ্গে কাজ করেন বিভিন্ন পদে, তাদের যে সক্ষমতা এটা আমাদেরকে অনেক বেশি আশাবাদী করে তুলেছে। আমরা বিশ্বাস করি ঠিকমতো পলিসি সাপোর্ট আর যদি প্রশিক্ষণ পাওয়া যায় তাহলে বাংলাদেশ রেলওয়ে ভবিষ্যতে লোকোমোটিভ তৈরি করতে পারবে বলে আমরা আশাবাদী। বাংলাদেশ রেলওয়ের এমন আশা জাগানিয়া গল্পগুলো দেশের অন্য মানুষদের উদ্বুদ্ধ করবে। দেশের যে কোনো প্রয়োজনে নিজের সবটুকু উজাড় করে দিয়ে সফলতা ছিনিয়ে আনার। দেশের প্রতিটি মানুষ যেদিন বুকে ধারণ করবে এমনই দেশপ্রেম, সেদিনই তো তৈরি হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। জয় হোক বাংলাদেশ রেলওয়ের, জয় হোক বাংলাদেশের।